ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى من فوقكم أو من تحت أرجلكم আমি আল্লাহ ফায়ের নিচ থেকে আমি আল্লাহ শাস্তি দিব। ফায়ের নিচের ব্যাখ্যা করো দুইটা, এক নম্বর করো ভূমিকম্প দিয়া, দুই নম্বর ব্যাখ্যা করো নিচের লোক দিয়া। উফরের লোকের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, নিচের লোক দিয়া উফরের লোকের জীবনটাকে টানা টানা করিব। স্কুলের ছাত্রছাত্রী হলো নিচের, কলেজের ছাত্রছাত্রী হলো নিচের, ভার্সিটির ছাত্রছাত্রী হলো নিচের, মাদ্রাসার ছাত্রছাত্রী হলো নিচের, মাদ্রাসার শিক্ষক ছাত্র হলো নিচের, হুজুররা কইল নিচের, পাবলিক হইল নিচের, পুলিশ হইল উফরের, দারোগা হইল উফরের, ওসি হইল উফরের, আর্মি হইল উফরের, রেব হইল উফরের, বিডিআর হইল উফরের, এমপি হইল উফরের, মন্ত্রী হইল উফরের, প্রধানমন্ত্রী হইল উফরের। আল্লাহ বলেন আমি নিচের লোক দিয়া উফরের লোকের জীবন তেনা তেনা কই না কেন ওই শ্রেণী না ওই সেনা কই ওই শ্রেণী না ওইব ওই সারাই বলেন। কেউ বলেছে বাপের দেশ, কেউ বলেছে আমার দেশ। এখন তোমার বাপের দেশ তৈয়া তুমি একের লাগে ভারত, তোমার বাপের দেশ তৈয়া তুমি একের লাগে বেইমানের দ্বারা কোনো মুসলমান বেড়া খাইছিল না গো বেডি, তুমি হিন্দু বেড়ার দ্বারা গেছো কেরে। তোমার বাপের দেশ তৈয়া আল্লাহ নিজেই বলেছেন কামটা আমি করি। বৈষম্য ছাত্র না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে এরা মূল ফ্যাক্টর না, ছাত্রছাত্রী ফ্যাক্টর না, কামটা আমি করেছি গাদার দলে বুঝে। আপনারাই বলেন এমপি মন্ত্রীর জীবন কি প্রশস্ত না তেন তেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আবদাগাল আফলাকা ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له في خلقه ولا في صنعه ولا في سمعه ولا في بصره ولا في علمه ولا في حلمه ولا في قدره ليس كمثله شيء ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن
ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله مولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ऐ ज़ात आला किसको को मेरी तबाही, ऐ ज़ात आला किसको को मेरी तबाही। दिल में मेरे ग़िस्या से नमा, दिल में मेरे ग़िस्या से नमाया के सियाही। सत्तार के गफ़्फ़ार तो और मैं हो खताकार, सत्तार के गफ़्फ़ार तो और हम हो खताकार। बड़ा मोरा हो जावे इनायत से तेरी पार, बड़ा मोरा हो जावे इनायत से तेरी पार। ऐ खुदा अफ़्व करम है हमारे इल्तिजा, ऐ खुदा अफ़्व करम है हमारे इल्तिजा। कुछ इबादत तेरे मौला, कुछ इबादत तेरे मौला, हमसे गरगते नहीं गर। कुछ इबादत तेरे मौला, हमसे गरगते नहीं। अम्मा बाप শিমুলভাগ ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার 29তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি हज़रत मौलाना मोहम्मद अल फवाद साहेब दामत बरकातुहुम बितूल हयाती, दिगर मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत उलामाए कराम मुरब्बियाने आज़म যুবক বৈষব আনালের পর্দানিশী মা ও বোন উপস্থিত দিনদরদি সুধী সমাজ আমার মুসলমান ভাইয়ারা,
আমি আপনাদের এলাকাতে নতুন, আপনারা আমার জন্য নতুন। আপনাদের দিরাই থানা অন্তর্গত বহু জায়গা বহু বছর আগে আসছি। এখন আপনাদের কি সুনামগঞ্জ থানা করছে? ও শান্তিগঞ্জ। তো এখান তো অশান্তি কোনো হওয়ার কথা না, শান্তিগঞ্জ হয়েছি। আপনারা যারা আমার আলোচনা শুনেন নাই, দাঁড়াইয়া টেস্ট করুন লাগতো না, বয়া যায় বইলে অসুন্দর হয়। আমারে কি এরা টেস্ট না করে আনছে? কিতা কই না আপনারা? যে কোনোভাবেই তো এরা টেস্ট করে আনছে আমারে, তাহলে বই যান গে না, বইলে অসুন্দর লাগে। কে আমার কত কর্তায় একটু বইয়া কাম করো। আমরা 16 নম্বর পারা সূরা তাহা এর 124 নং আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির একখান হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের আলোকে নবীজির হাদিসটিকে সামনে রেখে তাফসিরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। সবে বলি আমিন। আমার আলোচনা যারা শুনেন নাই আপনারা তো জানার কথা না, আমি বলতে কই আমার আলোচনার কয়েকটা ধারা আছে। 1 নম্বর হলো ধারাবাহিক আলোচনা করি, এই লোকাতারে নয়। 2 নম্বর আয়াতের ভিতরে থেকে আলোচনা করি, বাহিরে নয়। 3 নম্বর আল্লাহ আমাদেরকে যা বুঝাইতে চান এই কথাগুলি বোঝানোর চেষ্টা করি। আসুন আমরা যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতটাকে বুঝানোর সুবিধার্থে 3টি ভাগে ভাগ করি। পাট করে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে, বুঝাইতে সুবিধা হবে, বাড়িতে নিতেও আপনাদের সুবিধা হবে। আয়াতটাকে আমরা 3টি ভাগে ভাগ করব। ওয়ামান আরাদা আন যিকরি, এই পর্যন্ত হলো প্রথম ভাগ। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আয়াতের 2য় ভাগ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আয়াতের 3য় ভাগ। মূলত আয়াতের বিষয় হলো 2টা। আয়াতের ভিতরে বিষয়বস্তু 2টা, একটা হলো জিকির আর একটা হলো শাস্তি। শাস্তিটা 2 ভাগে বিভক্ত, একটা হলো দুনিয়াবী শাস্তি আর একটা হলো পরকালীন শাস্তি। তাইলে আমরা আয়াতের বিষয় নির্ধারণ করলাম। আয়াতের মধ্যে বিষয়বস্তু হলো 2টা, একটা হলো জিকির আর একটা হলো শাস্তি। শাস্তিটা 2 প্রকার, একটা দুনিয়াবী শাস্তি আর একটা হলো পরকালীন শাস্তি। দুনিয়াবী শাস্তি কি আল্লাহ কিভাবে দিবেন, পরকালীন শাস্তি কি আল্লাহ কিভাবে দিবেন। অপরাধ কি শাস্তিটাতে দিতেন, দুনিয়াতে শাস্তি দিবেন, মরণের পরে শাস্তি দিবেন। তার অপরাধটা কি, তার অন্যায় কি, তার দোষটা কি, দোষের বিবরণ দিয়েছেন আল্লাহ প্রথম অংশে। প্রথম অংশে আল্লাহ দোষের বর্ণনা দিয়েছেন। এই দোষী দোষটা কি করেছে, এই অপরাধী অপরাধটা কি করেছে, শাস্তি দিয়ে আল্লাহ তাকে দিতেন দুনিয়াতে এবং মরণের পরে পরকালে। এ কি দোষ করছে, কি অপরাধ করছে, কি অন্যায় করছে, কি অবিচার করেছে, তারে যে আল্লাহ শাস্তি দিছেন, তারে যে আল্লাহ শাস্তি দিবেন, তারে যে আল্লাহ মাইট দিবেন, তারে যে আল্লাহ ভিডাইবেন, তারে যে আল্লাহ বাদাম দিতেন, এরে আল্লাহ বাদাম দিবেন। যে এ দুষ্টা কিতা করছে, অপরাধটা কিতা করছে, এ কামটা কিতা করছে, এর কামের বিবরণ দিয়েছেন আল্লাহ প্রথম অংশে। আল্লাহ বলেন
ওয়ামান আরাদা আন যিকরি। মান শব্দের অর্থ করলো যে ব্যক্তি, আরাদা শব্দের অর্থ করলো মুখ ফিরায়, আন শব্দের অর্থ করলো হইতে, যিকরি এর অর্থ করলো আমার জিকির। অর্থ কি হবে? আমার জিকির হইতে যে ব্যক্তি মুখ ফিরাবে, এই হইল অপরাধ। এই হইল কি? অপরাধ। এটাই হইল তার দোষ। দোষের বিবরণ আল্লাহ নিজেই দিয়েছেন। আমার জিকির থেকে যেই ব্যক্তি মুখ ফিরাবে, আমার জিকির থেকে যেই ব্যক্তি উদাসীন থাকবে, আমার জিকির থেকে যেই ব্যক্তি দূরে থাকবে, ওই ব্যক্তিকেই আমি আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিব, মরণের পরও শাস্তি দিব। দুনিয়াতেও আমি আল্লাহ মাইট দিব, মরণের পরও মাইট দিব। দুনিয়াতেও আমি আল্লাহ ফিতনা দিব, মরণের পরও ফিতনা দিব। অপরাধ পাইছেন নি? অপরাধ পাইছেন? অপরাধ কি? জিকির থেকে মুখ ফিরাইছে, জিকির থেকে দূরে রইছে, জিকির থেকে উদাসীন, জিকির থেকে গাফেল। এরাস বা আরাদা এর অর্থ হলো মুখ ফিরানো। এরাস আরাদা মুখ ফিরানো। মুখ ফিরাইছে কোথা থেকে? জিকির থেকে। ওই লোকটা জিকির থেকে মুখ ফিরাইছে, এই হইল তার অপরাধ, এই হইল তার অন্যায়, এই হইল তার দোষ। তাইলে দূর যখন করেছে, দোষীর আল্লাহ শাস্তি দিবেন কত জায়গায়? দুই জায়গায়। একটা হলো দুনিয়াতেও, আর একটা হলো আখেরাতেও। দুনিয়াতেও মাইর, আখেরাতেও মাইর। তাইলে দুনিয়ার মাইরটা কি, আখেরাতের মাইরটা কি? আমরা 2 নম্বর এবং 3 নম্বর অংশে আলোচনা করব। প্রথম অংশে আরও কিছু বাহির হয়েছে। আমার ডায়াবেটিস নাই, চিনি দিও। তাইলে আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে এর অপরাধ। এ দূরে রইল কেন? কারণটা কি? কোন কারণে দূরে রইল? কোন কারণে মুখ ফিরাইল? কোন কারণে উদাসীন? কোন কারণে সময় নাই? কোন কারণে টাইম নাই? কোন কারণে সময় নাই? কোন কারণে সুযোগ নাই? কোন কারণে অবসর নাই? কোন কারণে ব্যস্ত? কোন কারণে বিজি? এ কোন কারণে টাইম পেইল না? কোন কারণে মুখ ফিরাইল? এ কেন মুখ ফিরাইল? আল্লাহর একখান আয়াতে কারণ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই লোকটা তাকাসুরের কারণে মুখ ফিরাইল, তাকাসুরের কারণে দূরে রইল, তাকাসুরে লোকটারে উদাসীন বানাইল, তাকাসুরে ওই লোকটারে গাফিল বানাইল। তাকাসুরের ব্যাখ্যা করেছেন তাগাফুল। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহকুমুত তাগাফুল। তাকাসুরের ব্যাখ্যা করেছেন তাগাফুল। তাগাফুলের অর্থই হইল উদাসীন, তাগাফুলের অর্থ হলো বেখবর, তাকাসুরের অর্থই হইল দূরে, তাকাসুরের অর্থই হইল সময় নাই, তাকাসুরের অর্থই হইল টাইম নাই। লোকটার টাইম নাই, লোকটার সময় নাই, লোকটার সুযোগ নাই। কিসের কারণে? তাকাসুরের কারণে। তাকাসুর বলতে কি বুঝায়? তাকাসুরের অর্থ হলো অধিক, তাকাসুরের অর্থ হলো বেশি, তাকাসুরের অর্থ হলো অনেক। তাইলে যার বেশি এই টাইম নাই, যার অনেক তার টাইম নাই। অনেক বলতে কি বোঝায়? কি বেশি হইলে টাইম তাহে না, কি বেশি হইলে সময় তাহে না, কি বেশি হইলে অবসর নাই, কি বেশি হইলে ব্যস্ত, কি বেশি হইলে ওই লোকটা বিজি। এই কি বেশির ব্যাখ্যা করেছেন 4টা, তফসিরওয়ালারা ব্যাখ্যা করেছেন 4টা। এর 1 নম্বর ব্যাখ্যা হলো যৌবন, 2 নম্বর ব্যাখ্যা হলো দম, 3 নম্বর ব্যাখ্যা হলো জম, 4 নম্বর ব্যাখ্যা হলো ক্ষমতা। এই 4টা যার কাছে পাওয়া যায়, ওই লোকটার টাইম পাওয়া যায় না, ওই লোকটার সময় নাই, ওই লোকটার সুযোগ নেই, ওই লোকটা উদাসীন, ওই লোকটা বেখবর, ওই লোকটা মুখ ফিরায়, ওই লোকটার ওই টাইম নাই। কোথায় টাইম নাই? জিকিরে টাইম নাই। তাই আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি। যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে,
যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে ওই লোকটারে কেন দূরে রইল, ওই লোকটা কেন সুযোগ পাইল না? 4টা জিনিস ওই লোকটার কাছে পাওয়া যায়। 1 নাম্বার যৌবন বেশি, 2 নাম্বার ধন বেশি, 3 নাম্বার জন বেশি, 4 নাম্বার ক্ষমতা বেশি। যার হাতে ক্ষমতা বেশি থাকে ওই লোকটার টাইম পাওয়া যায় না। যেই ব্যক্তির ধন বেশি থাকে ওই লোকটারও টাইম পাওয়া যায় না। যেই লোকের জন বেশি ওই লোকেও টাইম পায় না। তাইলে ধনের কারণে, জনের কারণে, ক্ষমতার কারণে, যৌবনের কারণে যার ধন বেশি ওই লোকটার টাইম পাওয়া যায় না, ওই লোকটা মুখ ফিরায়। আল্লাহ নিজেই এক আয়াতে বলেছেন, বসো বসো করো না, আল্লাহ বলেন কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আররাহুস্তাগনা। আল্লাহ বলেন মানুষরা সীমা লঙ্ঘন করে, মানুষরা দূরে সরে যায়, মানুষরা আল্লাহর রসুলের রাস্তা থেকে সীমা লঙ্ঘন করে, রাস্তা থেকে দূরে সরে যায়। কেন দূরে সরে? আররাহুস্তাগনা, যখন থেকে তার টাকা পয়সা বেশি হয়, যখন থেকে তার ধন দৌলত বেশি হয়, টাকা পয়সা ধন দৌলত যার বেশি হয় ওই লোকটাই কিন্তু কোরআনের রাস্তা থেকে দূরে সরে যায়, ওই লোকটার হাদিস বোঝা থেকে দূরে সরে যায়, ওই লোকটার ওই টাইম পাওয়া যায় না, ওই লোকটাই বিজি, ওই লোকটাই ব্যস্ত, ওই লোকটাই উদাসীন। ওই লোকটা উদাসীন যার টাকা বেশি, যার পয়সা বেশি, অর্থের সমসমি। কিটা মনে করেন আপনারা? যার আর কোটি কোটি টাকা আছে এরা কি ওয়াজ আইসা তের ভালো বইবার টাইম আছে বাড়া? এটা কই না আপনারা? ওই লোকটার টাইম নেই। ওই কথাই তো আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহ কুমুত্তাকাসুর আল্লাহ কুমুত্তাগাফুল। তাকাসুরে লোকটারে তাগাফুল বানাইলো, তাকাসুরে লোকটারে বেখবর বানাইলো। তাকাসুরের কারণে ওই লোকটার টাইম নাই, তাকাসুরের কারণে ওই লোকটার সুযোগ নাই। কোন জায়গায় সুযোগ নাই? আল্লাহ বলেন ওয়ামান আরাদা যিকিরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমার জিকির থেকে উদাসীন থাকবে, ওই লোকটার আমি আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিব, মরণের পরেও শাস্তি দিব। দুনিয়াতেও আমি আল্লাহ তাকে শাস্তি প্রদান করিব, মরণের পরেও আমি আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান করিব। ওই লোকটা দূরে রইল কেন? তাকাসুরে তারে দূরে রাখলো। তাকাসুর মানে কি? 1 নম্বর হলো যৌবন, 2 নম্বর হলো ধন, 3 নম্বর হইল জন। ওই লোকটারে জনেও দূরে রাখছে। জন বলতে কি বুঝায়? জন বলতে তার দল বড়। কি বড়? দল বড়। দল গুছানি লাগে, দল গুছাইতে যাইয়া ওয়ার্ডও যাওয়ান লাগে, ইউনিয়নও যাওয়ান লাগে, থানাতে যাওয়ান লাগে, মিটিং করন লাগে, বুঝানো লাগে। বুঝাইতে যাইয়া ওই লোকটার জিকিরের টাইম নাই। সহজ একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। আমার মসজিদের পাশে একটা জনসভা হয়েছে, আধান দিছে, জনসভা বিরতি দিছে। কেল্লাকে বিরতি দিছে? নেতায় কইয়া দিছে আপাতত ইলেকশন পর্যন্ত জমাতে নামাজ পড়ো। আপাতত ইলেকশন পর্যন্ত জামাতে নামাজ পড়ো, এরপরে নামাজ পড়ো লাগতো না। আজান দিছে, নামাজের বিরতি। নেতা খেতা মসজিদে যাইয়া পড়ছে। আমি নামাজ পড়াইলাম। দোয়া মোনাজাতের পরে আমি যখন ফাঁসায় পিছিয়ে পিছিয়ে যাইতেছি, এক নেতা আর এক নেতারে কয়, তুই যে মসজিদে ঢুকছস, অজু করছস কোন সময়? দেখুন কি পরিমাণ ব্যস্ত। এ কইতাছে কি তৈছে? বলে তুই যে অজু সারা নমাজ পড়ে লিছস। কয়তো কি তৈছে? বলে অজু সারা নমাজ পড়লে হুজুররা কইছে ইমান জায়গা, অজু সারা নমাজ পড়লে ইমান জায়গা। এ কইতাছে তুই না সস ইমান যাওয়া লই, আমার ইমান থাকলে না যাইতো। একই পরিমাণ ব্যস্ত। ওই কথাই তো আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহ কুমুত্তাকাসুর আল্লাহ কুমুত্তাগাফুল।
তাকাসুরে লোকটারে তাকাফুল বানাইল। কি পরিমাণ তাকাফুল হইল, কি পরিমাণ তাকাসুরে তাকাফুল বানাইছে। তাকাসুরের একটা ব্যাখ্যা হলো যৌবন, তাকাসুরের একটা ব্যাখ্যা হইল দম, তাকাসুরের একটা ব্যাখ্যা হইল জন। জনের কারণে টাইম পাওয়া যায় ওই জনসভা করার, মিটিং করার টাইম আছে, পরামর্শ দেওয়ার টাইম আছে, দল গোছানোর টাইম আছে, মগর বজু করার টাইম নাই, দল গোছানোর টাইম আছে, মগর ইমান ঠিক করার টাইম নাই। ওই লোকটারই আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফেরাবে, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকবে, ওই লোকটাকে আমি আল্লাহ দুনিয়াতেও আমি এমনি ছাড়ব না। দুনিয়াতে তোমার ভিডায়াম, মরণের পরও ভিডায়াম, দুনিয়ার পরও বাদাম দিমু, দুনিয়াতেও বাদাম দিয়াম, মরণের পরও বাদাম দিয়াম, দুনিয়াতেও শাস্তি দিব, মরণের পরও শাস্তি দিব। দুনিয়াতে কিভাবে শাস্তি দিব আল্লাহ নিজেই বলেছেন, ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার জিকির থেকে যেই ব্যক্তি দূরে থাকবে, ওই লোকটারে জিকির থেকে দূরে রাখাইল কোন জিনিসে? এক নম্বর তাকাসুরের কারণে লোকটা দূরে। তাকাসুরের ব্যাখ্যা করলাম চারটা। এক নম্বর যৌবন, দুই নম্বর দম, তিন নম্বর জন, চার নম্বর হলো ক্ষমতা। যার হাতে ক্ষমতা আছে ওই লোকটা হলো ব্যস্ত। ওই লোকটার তো টাইম নাই, মসজিদও যাওয়ার টাইম নাই, ওয়াজও যাওয়ার টাইম নাই, জানাজার নামাজও যাইয়া এত ব্যস্ত, জানাজার নামাজও চিনে না, ঈদুল আজহার নামাজও চিনে না। একজন মন্ত্রী, এত বড় রাজনীতিবিদ, জানাজার নামাজও যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে। ঘুমাই গেছেন কে? বিগত পলাতক সরকারের আমলো এক মন্ত্রী জানাজার নামাজও যাইয়া বেড়া ঈদুল আজহার নামাজ পড়ে। আর এক এমপি দোয়া করে শুনতাছি, আল্লাহ শেখ মুজিবরে বালা একটা জাহান্নাম স্থান দিও। এই যে কি পরিমাণ ব্যস্ত, কি পরিমাণ দূর। কারণ ব্যস্ত কোনটা এটাও বুঝে না, জান্নাত কোনটা এটাও বুঝে না, জাহান্নাম কোথায় এটাও বুঝে না। এই কথাই তো আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, ওই ব্যক্তিরে আমি আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিব, মরণের পরও শাস্তি দিব। দুনিয়াতেও ফিতনা দিব, মরণের পরও ফিতনা দিব। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে। গেল রাজের ব্যাখ্যা। আসুন আমরা একটু জিকির নিয়ে আলোচনা করে লাই। জিকির বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে। জিকির বলতে কি বোঝায়? জিকিরের ব্যাখ্যা করেছেন ফার্স্টটা তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। জিকিরের ব্যাখ্যা করেছেন ফার্স্টটা। এক নম্বর ব্যাখ্যা হলো কোরআন, দুই নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ, তিন নম্বর ব্যাখ্যা হলো শরীয়ত, চার নম্বর ব্যাখ্যা হলো মাদ্রাসার শিক্ষা দীক্ষা, পাঁচ নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাঁচটা জিনিস বোঝানো হয়েছে। এক নম্বরে হলো কোরআন, অর্থ কি কবে? ওয়ামান আরাদা আন যিকরি ওয়ামান আরাদা আনিল কোরআন। তাহলে জিকিরের এক নম্বর ব্যাখ্যা হলো কোরআন। তাহলে অর্থ কি হবে? যেই ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফেরাবে, যেই ব্যক্তি আমার কোরআন থেকে উদাসীন থাকবে, এরে আমি এমনিই ছাড়ব না। আমি আল্লাহ তাকে দুনিয়াতেও শাস্তি দিব, মরণের পরও শাস্তি দিব। আমার জিকির থেকে দূরে থাকার এক নম্বরের ব্যাখ্যা হলো কোরআন। আল্লাহর একখান আয়াতে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ জিকির অবতীর্ণ করলাম, জিকিরের হেফাজত আমি নিজেই করিব। এই জিকির দ্বারা কোরআন বোঝানো হয়েছে সারা দেশের
সমস্ত মুফাসসিরে কেরামের মতে জিকরা দ্বারা হলো কোরআন উদ্দেশ্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন আল্লাহ নিজেই হেফাজত করিবেন। এখানে জিকরা দ্বারা আল্লাহর কোরআন হলো উদ্দেশ্য। তাইলে জিকির দ্বারা যদি কোরআন উদ্দেশ্য হয়, অর্থ হবে যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে উদাসীন থাকবে, যেই ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরাইবে। কোরআন থেকে কিভাবে মুখ ফিরাইবে? ডাইরেক্ট বলবে না আমি কোরআন মানি না, ডাইরেক্ট বলবে না আমি কোরআন থেকে আমি দূরে থাকব না, ডাইরেক্ট বলবে না আমি কোরআন পড়ব না। কিন্তু ওই লোকটা কোরআন পড়ার মতন সময়ই হইতো না। স্কুলও পড়ার সময় আছে, ভার্সিটিতে পড়ার সময় আছে, কলেজও পড়ার সময় আছে। এত কঠিন কঠিন সাবজেক্ট, ইংলিশ এত কঠিন, অঙ্ক এত কঠিন, সমাজ এত কঠিন, বিজ্ঞান এত কঠিন। এই কঠিনগুলি সাবজেক্ট পড়ার মতন তার সময় আছে, পড়ার মতন তার মেধা আছে, সময়ও আছে, মেধাও আছে, সময়ও দেয়, মেধাও আছে, বুঝেও বুঝায়ও। মগর এইগুলি কলেজও কইরা, ভার্সিটিত কইরা, স্কুলও কইরা হেডমাস্টার হইতে পারে, ম্যাডাম হইতে পারে, ম্যাডাম হইতে পারে, বড় বড় ডিগ্রি হাসিল করতে পারে, ডিগ্রি হাসিল করার মতন সময়ও আছে। মগর কোরআন শরীফ তিলাওয়াত করার তার টাইম নাই। হেডমাস্টার হইতে পারে, হেডমাস্টার বুঝেন আপনারা, হেড অর্থ মাথা, মাথা মাস্টার হইতে পারে, কল্লা মাস্টার হইতে পারে, মগর কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে না। ইমন মানুষকে আপনাদের শান্তি গোস্তানাত নাই আছে, আছে এও কোরআন থেকে দূরে। এ ডাইরেক্ট কয় না যে আমি কোরআন মানি না, এ ডাইরেক্ট কয় না যে আমি কোরআন অস্বীকার করলাম, ডাইরেক্ট কয় না মগর কোরআন শরীফ পড়ে না, ডাইরেক্ট কয় না মগর কোরআন শরীফ বুঝে না। ইমন মানুষকে আল্লাহ বুঝাইছে তুমিও আমার কোরআন থেকে দূরে, তুমিও আমার জিকির থেকে দূরে। কারণ দুনিয়ার সব বুঝো, তুমি গবেষণা করতে পারো চন্দ্র নিয়া, গবেষণা করতে পারো সূর্য নিয়া, গবেষণা করতে পারো সৌরজগৎ নিয়া, গবেষণা করতে পারো ভূমিকম্প নিয়া, গবেষণা কইরা তুমি বাইর করতে পারো প্লেট, গবেষণা করতে পারো, সব কিছু গবেষণা করতে পারো। আল্লাহর কানায়াতে বলেছেন আফালা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন ও পৃথিবীর মানব, সব জিনিস নিয়ে তুই গবেষণা করতে পারোস, সব তুই বুঝোস, সব তুই মানস, সব তুই করস, আমার কোরআন কেন তুই বুঝস না? আমার কোরআন নিয়ে কেন তুই গবেষণা করস না? আমি তোর কলব, আমি তোর অন্তর তালা লাগাইছি না, আমি তো তোর কলব খুইলা দিছি, আমি তোর কলবটারে স্পষ্ট করে প্রকাশ করে দিয়েছি। তাইলে কলব খোলা, কলব তো তালা না, সবগুলো বুঝস রে। ওরে গাদা, তুই কোরআন কেন বুঝস না? কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে তুইও আমার জিকির থেকে দূরে, কোরআন না বোঝার কারণে তুইও আমার কোরআন থেকে দূরে। আল্লাহ বলেন আফালা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কুফলুনের বহুবচন আকফাল, কুফলুন কামানা হয় তালা। আল্লাহ বলেন আমি তো তোমার কলব তালা লাগাইছি না। তাইলে তুই ইঞ্জিনিয়ার হইতে পারলস, বিসিএস ক্যাডার হইতে পারলে, কল্লা মাস্টার হইতে পারলে, হেডমাস্টার হইতে পারলে, মাথা মাস্টার হইতে পারলে, এইগুলি পড়ার মতন তোর সময় আছে। আমার কোরআনকে লেগে তুই বললে না ঘটনা কিটা? তুই এত কিছু বুঝলে আমার কোরআন বুঝলে না কেরে? একটা লোক আমেরিকা থেকে আইছে পিএইচডি দেয়া, আমার এক হুজুর দোয়া করুন। কিতা দোয়া হতাম ক হুজুর আমি পিএইচডি দিয়েছি। আমি সোজা মোল্লা, পিএইচডি হস কিতা? পিএইচডিকে আমি লেখাপড়া করছি, আমার বাংলায় বোঝা পিএইচডি কিতা? হুজুর আমি একটা জিনিসের উপর গবেষণা করে আমি পণ্ডিতটি হাসিল করেছি। আমি ও তুমি পণ্ডিত হইছ কিসের উপরে? হ্যাঁ, আর এই পণ্ডিত হইলে কত বছর সময় লাগছে? এই পিএইচডিতে দিছ কত বছর সময় লাগছে? বেটা কইতাছে 6 বছর সময় লাগছে। বাপরে বাপরে বাপ, না জানি কি জাত লেখাপড়া করছে, না জানি কি জাত মোটা ডিগ্রি লইছে। বেটা 6 বছর লাগছে একটা ডিগ্রি দিতে। এই ডিগ্রিটা কিসের উপরে দিছে? বেটা কইতাছে লেদার উপর। কি তার উপরে? লেদার উপরে। লেদা শিখতে বেলা 6 বছর লাগছে। এও গিয়ে আমেরিকা, বাংলাদেশও লেদা নাই। আমেরিকার লেদার ভিতরে দেখিতে আছে। বেড়ায় গবেষণা করে আইছে, বড় ডিগ্রি লই যাইছে। আইয়া আমার এক দোয়া কুটুই, তাইলে কি পরিমাণ মেহনত করছে লেদার উপর।
চিন্তা করছো? এটা লেদা শিখতে সময় লাগছে 6 বছর। অথচ পবিত্র কোরআনে আল্লাহ লেদার বিবরণ দিয়েছে। লেদা দিয়া কি আবিষ্কার হয়, লেদা দিয়া কি বানানো হয়, আল্লাহ নিজেই বিবরণ দিয়েছেন কোরআনে। 14 নম্বর পারা, সূরার নাম সূরা নহল, আয়াত নম্বর হলো 66। 14 নম্বর পারা সূরা নহল, আয়াত নাম্বার 66। এই 66 নম্বর আয়াত পড়ার মতন তার টাইম নাই। 6 বছর সময় দেওয়ার টাইম আছে। এও দেশে না বিদেশে, আমেরিকায় যাইয়া 6 বছর সময় লাগাইয়া লেদা শিখাইছে। অথচ আল্লাহ কোরআনে, পবিত্র কোরআনে সূরা নহলের 66 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআম ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি গারহিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগান লিশারিবিন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব জাতি, তোমরা যদি গবেষণা করো, চতুষ্প জানোয়ার দিয়েছি, জানোয়ার নিয়ে তোমরা গবেষণা করো। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, আনআম কামানা খায় চতুষ্প জানোয়ার। এর মধ্যে একটা জানোয়ারের নাম হলো ছাগল, একটা জানোয়ারের নাম হলো গাবি, একটা না ছাগল, একটা জানোয়ারের নাম হলো ভেড়া, ভেড়া বকরি। আমি আল্লাহ এই সমস্ত জানোয়ার তোমাদেরকে দিয়েছি। জানোয়ার নিয়ে গবেষণা কর, গাবি নিয়ে গবেষণা কর, গাবির ভিতরে লেদা আছে, লেদা নিয়ে গবেষণা কর। আমি আল্লাহ তোকে সুযোগ দিয়েছি, জানোস নি আমি আল্লাহ গাভীর পেটের ভিতরে কি রাখছি তোর জন্য? নুসকিকুম, আমি তোমাদেরকে পান করাই, লাবানান খালিসা, লাবানান কামানা খায় দুধ, খালিসান কামানা খায় খাঁটি। আমি আল্লাহ তোমাদেরকে খাঁটি দুধ পান করাই, আমি আল্লাহ তোমাদেরকে পান করাই খাঁটি দুধ। নুসকিকুম এর অর্থ হলো পান করাই। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারহি ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানব, তোর জন্যে শিক্ষার ব্যবস্থা রেখে দিয়েছি। চতুষ্প জানোয়ার গাভীর পেটের ভিতরে তোর জন্য আমি আল্লাহ খাঁটি দুধ বানাইয়া রাখলাম, তোরে আমি পান করাই। জানোস নি খাঁটি দুধ কিভাবে বানাই? আল্লাহ বলেন, মিমবাইনি ফারসিন ও দামিন, ফারসিন কামানা খায় লেদা, দামিন কামানা খায় রক্ত। আমি আল্লাহ রক্ত দিয়া খাঁটি দুধ বানাই এবং লেদা দিয়া খাঁটি দুধ বানাই। ওরে বিজ্ঞানের দল, তোরারে কেমন পর্যন্ত সময় দিলাম, 1 টন লেদা দিলাম, কেমত পর্যন্ত গবেষণা কইরা 1 ফুটা দুধ বানা। বাহের বেডইলে বাহের বেডান তোর আমেরিকার যত বৈজ্ঞানিক আছে, লন্ডন, চীন, আমেরিকা, যত পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, লেদা নিয়ে গবেষণা কর। 1 টন লেদা দিলাম, 2 টন লেদা দিছি, আরও যদি টন লাগে টনের টন লেদা দেই। বাহের বেডা হইলেই 1 ফুটা দুধ বানা। আল্লাহ বলেন, তুই ভাবতে না আমি লেদা দিয়ে দুধ বানাই। গবেষকের গবেষক পিএইচডি দিয়েছস আমেরিকা দিয়া, 6 বছর লাগছে তোর লেদা শিখতে। মাদ্রাসাত সূরা নহলের 14 নম্বর আয়াত, 14 নম্বর পারায় 66 নম্বর আয়াতে আল্লাহ নিজেই তোরে বলে দিয়েছে, তোর তো সময় নাই, তোর তো সুযোগ নাই। আমেরিকা যাওয়ার টাইম আছে, 6 বছর লাগানোর টাইম আছে, মগর কোরআন তোর বাড়ির পাশে পড়ার মতন তোর সময় নাই। তোরই আল্লাহ কইছে, ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, 1 নম্বর ব্যাখ্যা হলো আমার কোরআন থেকে দূরে থাকবে। কোরআন থেকে কিভাবে দূরে থাকবে? আল্লাহর কানায়াতে স্পষ্ট বলেছেন, আফাল্লাহ ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমার কোরআন নিয়ে তুই কেন গবেষণা করস না? সৌরজগতে যাইতে পারস, যাইয়া তুই আলুর চাষ, মূলার চাষ, কলার চাষ করতে পারস। সিলেটের এক বেড়ায় শুনছি সৌরজগৎ জায়গাও কিনে লিছে। তোর কোন বাঘের অফিসও গেছে স্টাডি করছ রে, সুরের গরের চোর। চিন্তা করছেন কি পরিমাণ গবেষণা করে আবার সৌরজগত জায়গা কিনে আনছে, বাড়ি সিলেট। তুই যাইতে কেমন নেবি? রাস্তা কইতে সুরের গরের চোর, এন যাইতে কেমন নেবি? যত টাকা দিয়ে জায়গা কিনছত মাদ্রাসা দিলে তো কিয়ামত পর্যন্ত আপনার কাছে লিল্লাহ লাগে যাইলাম নে নাই।
আল্লাহ বলেন আফাল্লাহ ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আমি তো তোর কলব তালা লাগাইছি না, তোর কলব তো কোলা। ফেরফেরি করো না, আমি আরেক জাতের মানুষ। তাইলে 1 নম্বর জিকিরের 1 নম্বর ব্যাখ্যা হলো কোরআন। জিকিরের কয়টা ব্যাখ্যা? কয়টা? 5টা। তাফসিরে মজহরি আমার কথা না, তাফসিরে মাজহারি লিখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমারও ব্যাখ্যা না। আমি না কিল্লা বক্তা, আমি নহইল্লা বক্তা, আমি নহল করতাছি বক্তা, আমি আসল বক্তা না, আমি হইলাম নহল বক্তা। আসল বক্তা না নহল বক্তা? আমি তফসির থেকে নহল করতাছি, কোরআন থেকে নহল করতাছি, আমি কি আসল বক্তা? বেটা আসল বক্তা আল্লাহ। আসল বক্তা কেলা আল্লাহ। আল্লাহর ওয়াজ আমি নহল করতাছি, আমার ওয়াজ কেউ শুনবো? আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফেরাবে, 1 নম্বর ব্যাখ্যা হলো আমার কোরআন থেকে মুখ ফেরাবে। কোরআন থেকে মুখ ফিরাইছে কেমনে? কারণ মাদ্রাসাত পড়ছে না, কোরআন তিলাওয়াত জানে না, কোরআন পড়েও না, কোরআন বুঝেও না, বরংস আরেকটা কাম দেইরা করে যেটা করার কথা না। আমরা যারা কোরআন পড়াই আমাদেরকে ওরা মস্কারি করে, আমাদেরকে ক্রিটিসাইজ করে, আমাদেরকে নিয়ে তারা মজা করে। আমরা কয় আমরা বিলে লিল্লা গাউরার দল, আমরা বিলে খয়রাতির দল, আমরা বিলে জঙ্গিবাদী, আমরা বিলে মৌলবাদী, আমরা বিলে রাজাকার, আমরা বলে আসামস, আমরা বলে আল বদর, আমরা বিলে উগ্রবাদী, সুরের গোরের সুর, আমরা উগ্রবাদী। হ্যাঁ, তুই তো ফরসস হই না, বরংস আমরা মস্কারি করে ক্রিটিসাইজ করে। আমরা বিলে উগ্রবাদী, আমরা বিলে ধর্ম ব্যবসা করি, আমরা ধর্ম ব্যবসা করি। হ্যাঁ, টুপি তো জন্মের ভর থেকে লাগাইতাম, আইজও খুলছি না। তোমরা ইলেকশনের সময় আইলে মাঝে মাঝে টুপি করো, মাঝে মাঝে পাঞ্জাবি করো, হ্যাঁ, ওজু ছাড়া নমাজও যাও গা। তো এটা ধর্ম ব্যবসা কারা করে রে? আমরা করি না, তোমরা করো? তোমরা করো আর দুষ আমরা রে দেও। হ্যাঁ, তোমরা কি মনে করো আমরা বুঝি সুঝি না? বেটা বুঝি, কিন্তু কইতাম পারি না। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, 1 নম্বর ব্যাখ্যা হলো আমার কোরআন থেকে দূরে থাকবে। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা করতাম নেই ব্যাখ্যা। জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়াজ, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো নসিহত, জিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো উপদেশ। অর্থ কি হবে? ওয়ামান আরাদা আন যিকরি, 1 নম্বর ব্যাখ্যা হলো ওয়ামান আরাদা আনিল কুরআন, 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়ামান আরাদা আনিল মাউইযাতি, ওয়ামান আরাদা আন যিকরি। যিকিরের 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়ামান আরাদা আনিল মাউইযাতি, যেই ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরাবে, এর 2 নম্বর ব্যাখ্যা হলো আমার ওয়াজ থেকে দূরে থাকবে, আমার নসিহত থেকে দূরে থাকবে, আমার উপদেশ থেকে দূরে থাকবে। যাই না রেখেন মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ওয়াজ শোনাও তেমন ফরজ। নামাজ পড়া যেমন ফরজে গাইন, ওয়াজ শোনাও ফরজে গাইন, ওয়াজ মানাও ফরজে গাইন। ওয়াজটারে তামাশা করন যাইতো না, ওয়াজ নিয়ে মস্কারি করা যাবে না, ওয়াজ নিয়ে ক্রিটিসাইজ করা যাবে না, ওয়াজ নিয়ে তামসা করা যাবে না, ওয়াজ নিয়ে খেলাধুলা করা যাবে না। ওয়াজ শোনা ফরজ, ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজ শোনা ফরজ। আল্লাহ এক আয়াতে বলেছেন ফাযাক্কির, নবী আপনি জিকির করেন। এখানে জিকির অর্থ হলো ওয়াজ করেন, জিকির অর্থ উপদেশ দেন, জিকির অর্থ নসিহত করেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। ফাযাক্কির এর অর্থ হলো জিকির করেন। জিকির অর্থ কি? জিকির অর্থ নবী আপনি ওয়াজ করেন। আপনাকে আমি আল্লাহ দুনিয়ার জগতে বক্তা বানাইয়া পাঠাইলাম। ইন্নামা আনতা মুযাক্কির, মুযাক্কির অর্থ কিটা? বক্তা।
মুজাক্কির অর্থ কি? বক্তা। নবীর আল্লাহ বলতাছেন, নবী আপনারা আমি বক্তা বানাইয়া দুনিয়ার জগতে কাটাইলাম। লাস্তা আলাইহিম বিমুসাইয়ির, সাইতির কামানা খায় দারোগা, সরকার সাইতির কামানা খায় ওসিএসপি। আপনারা আমি দারোগা বানাইয়া কাটাইনি, আপনারে বক্তা বানাইয়া কাটাইছি, দারোগা বানাইয়া কাটাইছি না। দারোগার কাম হইল মারামারি, আপনারে মারামারির লেগে কাটাইছি না। তাইলে ফাযাক্কির এর অর্থ হলো ওয়াজ করেন। আরেক কানায়াত আল্লাহ বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন্নাহ ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার কইও না। কোরআন শরীফ কইলে আল্লাহু আকবার করবে না। কোরআন শরীফ তিলাওয়াত করলে নীরব থাকুন। ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তুমি খাল দিলের কান দিয়া শুনতায় এবং নীরব থাকতা। স্টপ ইওর থুথা। আল্লাহু আকবার কই ভাই ছইটা। আমি আরেক জগতের মানুষ। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে, এর 2 নম্বর ব্যাখ্যা করল, যেই ব্যক্তি আমার ওয়াজ থেকে দূরে থাকবে, নসিহত থেকে দূরে থাকবে, উপদেশ থেকে দূরে থাকবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ার জগতেও ফিডায়াম, মরণের পরও ফিডায়াম। দুনিয়াতেও মাইট দিমু, মরণের পরও মাইট দিমু। দুনিয়াতেও আমি আল্লাহ শাস্তি দিব, মরণের পরও শাস্তি দিব। গেল জিকিরের কয় নম্বর ব্যাখ্যা? 2 নম্বর। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো, ওয়ামান আরাদা আন যিকরি। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো শরীয়ত। জিকিরের 3 নম্বর ব্যাখ্যা হলো শরীয়তের বিধিবিধান। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জগতে কিছু জিনিস দিয়া কাটাইলেন। এর মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, সূরা হাশর আয়াত নম্বর হলো 9। সূরা হাশর আয়াত নম্বর 9, 26 নম্বর কারাং, সূরা 28 নম্বর কারা। সূরা হাশর 28 নম্বর কারাং, সূরা হাশর আয়াত নম্বর 9। আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ফাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী জানিয়ে এসেছেন 2 প্রকার, কিছু আদেশ দিব মাইনা লাও, কিছু নিষেধ দিব সাইডা দেও। আদেশ আর নিষেধ এটার নাম হইল শরীয়ত। আদেশের নাম শরীয়ত, নিষেধের নাম শরীয়ত। যেই ব্যক্তি জিকির থেকে মুখ ফিরাবে, এর 3 নম্বর ব্যাখ্যা হলো, আমার আদেশ থেকে মুখ ফিরাইবে, আমার নিষেধ থেকে মুখ ফিরাইবে, আমার আদেশ মানবে না। আল্লাহ আদেশ দিছে নমাজ পড়, নমাজ পড়ে না। আল্লাহ আদেশ দিছে রোজা রাখ, রোজা রাখে না। আল্লাহ আদেশ দিছে দাড়ি কাট, আদেশ দিছে রাও করে না। আল্লাহ আদেশ দিছে দাড়ি কামাও, এটা ভাইছস কই? তো কামানি ভাইছস কই? আমরা কোনোদিন কইছি দাড়ি কামানি সুন্নত? কইছি আমরা কইছি না? তেরা ভাইলো কো, এরা ভাইছে কো? এ দাড়ি কামানি ভাইছস কো? কোন হুজুরে কইছে? কোন একত হুজুরে কইছে যে তুই ভাইছস কই কামানি দে লাগে? এই পদ্ধতি ভাইছস কো? এই সিস্টেম ভাইছস কো? কামানি দে লাগে এই সিস্টেম কই ভাইছস ক? তুই না মুসলমান, তুই না আল্লাহ বিশ্বাস করস, তুই না নবী বিশ্বাস করস, তুই না কোরআন বিশ্বাস করস, তুই না ইসলাম মানস, তোর ধর্ম না ইসলাম, তে কামানি ভাইছস কই ক? বরং আল্লাহ নবী বলেছেন, আফুল্লু হাক, দাড়ি লম্বা করো, ওয়াকাসসুশ শাওয়ারি, মুসখাদা করো, ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসি, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, যারা মুশরিক এদের বিরোধিতা করো। বরঞ্চ তুই যারা শিরিক করে তাদের তাই শুভেচ্ছা জানাস। যারা শিরিক করে, দেবতা পূজা করে, দুর্গা পূজা করে, তুই তাদেরকে শুভেচ্ছা জানাস। মাঝে মধ্যে দেখা যায় নেতা হইছস, গাছের মধ্যে ঝুল্লা রইছস, এর মধ্যে দেখা যায় হাত উঁচু কইরা শরদীয় শুভেচ্ছা। তোর কোন মারে দিতেছস? তোর কোন বাহরে দিতেছস? তাইলে নবী কয় কি? তুই করস কি? তুই না মুসলমান, তুই না আল্লাহ মানস, তুই না নবী মানস, তুই না কোরআন মানস, তোর ধর্ম না ইসলাম, থেকে আমরা গীতা করছস? নবীজি কি কয়? তুই কামরা গীতা করস। আল্লাহর নবী বলেছেন, আকুল্লু হক
ও কাসুস শাওয়ারি, দাড়ি লম্বা করো, মুছ খাড়া করো। ও খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মাজুসি, ইহুদিদের বিরোধিতা কর, খ্রিস্টানদের বিরোধিতা কর, অগ্নি পূজারীদের বিরোধিতা কর। এর মানে হলো মুশরিকদের বিরোধিতা কর। তুই দিকে মুশরিকদের সাথে সম্পর্ক করস, মুশরিকের সাথে তোর সিরত মিলে, সিরত মিলে, তার সুরতও মিল আছে মুশরিকের সাথে। কারণ হিন্দু যারা আছে এরা দাড়ি কামায়, তুইও দাড়ি কামাস, বেশ কম কই। তোরে তো হিন্দু না মুসলমান, তোরে তো পরীক্ষা করার কোনো বাউ নাই, লেন্দা করা ছাড়া। হিন্দু আর মুসলমান আমরা কেমনে বুঝতাম কোন? এরা সালাম দিতাম না আদাব দিতাম? আগে লেন্ডা করন লাগবে, দেখতে কাড়া আছিল সুরের ঘরের সুর। তোরে তো লেন্ডা করানি ছাড়া সিনার কোনো বাউই নাই। তোর সিনমু কেমনে ক? আগে তো কইছে আমার পরীক্ষা করা লাগতো না বাড়া, আমি বক্তা, এটা পুরানা বক্তা বাড়া। এটা আজকে নতুন ওয়াজ করি বেটা। এই যে রাজীবপুরি যে বেটা ওয়াজ করে গেছে বেটা আমার ছাত্র, বুঝো না বেটা? উজুর আইছে হন ছাত্র যাতা কইটা গেছে, উজুরে কেতা করবো বুঝদাছ না বেটা? চালাইছি বেটা। ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফেরাবে, এর 1 নম্বর ব্যাখ্যা করলো আমার কোরআন থেকে মুখ ফেরাবে, 2 নম্বর ব্যাখ্যা করলো আমার ওয়াজ থেকে দূরে থাকবে, 3 নম্বর ব্যাখ্যা করলো আমার শরীয়ত থেকে মুখ ফেরাবে। শরীয়ত বলতে কি বোঝায়? আল্লাহ যা আদেশ দিছে এটার নাম শরীয়ত, আল্লাহ যা নিষেধ দিছে এটার নাম শরীয়ত। তুমি শরীয়ত মানতেই হবে। যদি তোমার শরীয়ত ভালো লাগে না, শরীয়ত তোমার পছন্দ হয় না, শরীয়তের বিধান তোমার ভালো লাগে না, সূরা রহমানে আল্লাহ তোমার সুন্দর একটা পরামর্শ দিছে। কইতাম নি আল্লাহ সুন্দর একটা পরামর্শ দিছে। তোমার যদি শরীয়ত ভালো লাগে না, সূরাতুর রহমান 27 নম্বর পারা 1 আয়াতে আল্লাহ তোমার সুন্দর পরামর্শ দিছে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন ও মানব, ও দানব, তোমার যদি আমার নবীর আনিত শরীয়ত তোমার যদি ভালো লাগে না, তোমার যদি পছন্দ হয় না, তোমার যদি সুন্দর লাগে না, তোমার মানতে যদি অসুবিধা হয়, আমল করতে যদি অসুবিধা হয়, তোমার যদি ভালো লাগে না, তোমার যদি খারাপ লাগে, তাইলে আমার আসমানের এরিয়া, জমিনের এরিয়া, এর অর্থ হলো 7 আসমান 7 জমিন, আমার যা এরিয়া আছে, আমার যা মালিক আমি, এই সমস্ত আসমান জমিনের সব জায়গা তুমি ছাইরা তোমার কোনো বাঘের মাথার যায় ভাড়া দেও। আমার আসমান আমার জমিন সব সাইডা তুমি অন্য কোথাও যাওগা, যেন তোমার ভালো লাগে। আমার আসমান জমিনের এরিয়া সাইডা তোমার কোন বাহের মাথা ফরাই দিতায় এনগা বইটা। হ্যাঁ, তাইলে আমার আসমান আমার জমিন এরিয়া সাইডে তুমি যাওগা, আমার শরীয়ত জায়া পালন করন লাগতো না। তাইলে আল্লাহ নিজেই বলেছেন ফানফুযু, তুমি যাওগা। এর পরের অংশ আল্লাহ বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। চতুর্দিকে আসমান, যাইবা কোথাও উসমান? ও উসমান, চতুর্দিকে আসমান, যাওয়ার জায়গা নাই, জেগে তো আমার জমিন ওই হাঁটন লাগবো, আমার আসমানের নিচেই তখন লাগবো। তাইলে আমার শরীয়ত তুমি মাননই লাগবো। তোমার বুঝে পড়ুক আর না পড়ুক, মনে মানুক আর না মানুক, বরঞ্চ লোকেরা স্পষ্ট করে কয়া দেয় আমরা শরীয়তে বিশ্বাসী নই। বাংলাতে কয়
মুসলমানের বাচ্চা কইয়া বাংলাতে কয় আমরা শরীয়তে বিশ্বাসী নই, তাইলে তোরা কেল্লা দুনিয়াতে আল্লাহ কাটাইছে। আল্লাহ এই কথাই তো বলেছেন, ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে, জিকির থেকে দূরে থাকবে, তার 3 নম্বরের ব্যাখ্যা হলো আমার শরীয়ত থেকে মুখ ফেরাবে। তাইলে ব্যাখ্যা কি হবে? ওয়ামান আরাদা আনিশ শরীয়তি ওয়ামান আরাদা আনিল কুরআন ওয়ামান আরাদা আনিল মাউযিযাতি ওয়ামান আরাদা আনিশ শরীয়তি। যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফেরাবে, যেই ব্যক্তি আমার ওয়াজ থেকে মুখ ফেরাবে, যেই ব্যক্তি আমার শরীয়ত থেকে মুখ ফেরাবে, গেল জিকিরের 3 নম্বর ব্যাখ্যা। করতাম নি আরো কথা? 2 নম্বর অংশ আরো মজা, 3 নম্বর অংশ আরো মজা। কবে যাই মুহিদিন ভাগ করছি কয় ভাগে? প্রথম অংশ তুই রয়েছি এখনো। 2 নম্বর অংশ কবে? 3 নম্বর অংশ কবে? ফাইন্না লাহু মাঈশাতান দানকা। 3 নম্বর ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফেরাবে, আমি তারে দুনিয়াতেও গিডায়াম, মরণের ঘরেও গিডায়াম। দুনিয়াতেও বাদাম, আখেরাতেও বাদাম। দুনিয়াতে কিভাবে বাদাম দিমু 2 নম্বর অংশে আছে, কিভাবে আমি আখেরাতে বাদাম দিমু 3 নম্বর অংশ আছে। তাইলে আমরা জিকিরের আরেকটা ব্যাখ্যা কইরা লাই। জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। ইসলামী শিক্ষা দীক্ষা, শরীয়ত, কোরআন, ওয়াজ, ইসলামী শিক্ষা দীক্ষা। জিকিরের 4 নম্বর ব্যাখ্যা ওয়ামান আরাদা যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে। 4 নম্বর ব্যাখ্যা করল ইসলামী শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরাবে। স্কুলও করার সময় টিকি আছে, কলেজও করার সময় টিকি আছে, কিন্তু ভার্সিটিত পড়ার সময় টিকি আছে, মগর মাদ্রাসাত পড়ার সময় নাই। মাদ্রাসাত পড়েও না, মাদ্রাসাত পড়ায়ও না, নিজের ছেলেরেও দেয় না। নিজে তো মরছে আর একটারে লইয়া মরতাছে। নিজে তো মরছে, মাদ্রাসাত পড়ছে না, তার ছেলেটারও মাদ্রাসাত দেয় না, হিডারও মারতাছে। তুই মরছস বালা কথা, হিডারে মারিচ্ছ। তুই মার খাইছস বালা কথা, হিডারে মার খাওয়াইছ, হিডারেও মার খাওয়ায়। এটা খরচ করে? তুই তো মরছস ওই ভবিষ্যতে কিতা বাঙ্গা লাগাই বেড়ান, বাঙ্গ না। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, সূরা তাওবা, আল্লাহ বলেন ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনকুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ বলেন তোমরা কেন বেরিলা না? ছোট্ট একটি দল বড় একটি দল হইতে তোমরা কেন বেরিলা না? কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করার জন্যে আমেরিকা যাওয়ার সময় আছে, লেদা শিকার সময় আছে, মগর তুমি কোরআন হাদিস বোঝার জন্যে তুমি কেন বাইরিলাই না? আল্লাহর নবী যে হাদিস এরশাদ ফরমান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি বলেন ইলমে দিন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক পুরুষের জন্য ফরজ, প্রত্যেক নারীর জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, ইলমে দিন শিক্ষা গ্রহণ করা ফরজ। রোজা রাখা যেমন ফরজ, ইলমে দিন শিক্ষা গ্রহণ করা ফরজ। ফরজ লঙ্ঘন কইরা বাহাদুরি করো, ফরজ লঙ্ঘন কইরা বেডাগিরি করো। আবার আমরা রেখাও আমরা খয়রাতির দল। তুমি কেটা করো? তুমি কেটা করছ? তুমি এত বড় অপরাধী হইয়া আমরা রে মস্কারি করো। মাঠটা খাইতেছে একটু করে, কি মাঠটা তোমার জন্য অপেক্ষা করে। তাইলে জিকিরের 4 নম্বর ব্যাখ্যা কি? জিকিরের 4 নম্বর ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। তুমি ইসলামী শিক্ষা দীক্ষা কেন করলা না? তোমার বাড়ির পাশে মাদ্রাসা, এখানেও তুমি ভর্তি করো না, তুমি নিজেও করো না, আর একজনেও করাও না। নিজে তো মরছো, ছেলেটারও মারতাছ। এই ছেলে হাসরের মাঠও কি কইব? 3 নম্বর অংশত যাই আলোচনা করবাম যদি সুযোগ পাই। আমরা 2 নম্বর অংশত জায়গা নাকি তা আপাতত বাদ দেলাই।
হ্যাঁ, জিকিরের ব্যাখ্যা করতে করতে এখানে আমার কয়েকদিন লাগবে বেটা। জিকির কাহাকে বলেন? আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাবে, দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি দিবেন। দুনিয়ার শাস্তিটা কি আল্লাহ নিজেই বলেছেন, ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। আমি আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিব। দুনিয়ার শাস্তির বিবরণ আল্লাহ নিজেই দিয়েছেন। ফা ইন্না কামানাকায় নিশ্চয়, লাহু মানা তাকে, মাঈশাতান কামানাকায় জীবন, দঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ। একবারে খাঁটি বাংলায় কইতেছি, এরপরে যদি বুঝো না তা আমার আর বাসা নাই। একবারে শব্দে শব্দে তর্জমা। ফা ইন্না নিশ্চয়, লাহু তাকে, মাঈশাতান জীবন, দঙ্কা অর্থ সংকীর্ণ। অর্থ কি কইল? অর্থ হল ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে শাস্তিটা দিব। তার দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। বাংলা ভাষায় সংকীর্ণ, গ্রাম্য ভাষায় একেবারে খাটো করে দেওয়া, একেবারে ছুডু করে দেওয়া। তাইলে বাংলা ভাষায় হলো সংকীর্ণ করা, কোরআনের ভাষায় দঙ্কা, বাংলা ভাষায় সংকীর্ণ। কোরআনের ভাষায় হলো দঙ্কা, বাংলা ভাষায় সংকীর্ণ করা। সংকীর্ণ বুঝুননি? সংকীর্ণ সুডু করা, খাডো করা। এরপরে যদি বুঝুন না, গ্রাম্য ভাষা আরেকটা কইতাম নেই, একবারে সর্বনিম্ন ভাষা, এরপরে আর ভাষা নাই। আমরা গ্রাম্য ভাষা হইল জীবন তেনা তেনা, জীবন তেনা তেনা, গ্রাম্য ভাষা, বুঝলি? কোরআনের ভাষায় দঙ্কা, গ্রাম্য ভাষায় তেনা তেনা, জীবন তেনা তেনা, জীবন জোরে কোন জীবন তেনা তেনা। বাইক লিয়ে যাওয়ান যাইব এই শব্দ কয়েক বছর লাগাত বলতে না। এটা আমার ব্যক্তিগত তফসির, বাংলাদেশ ওই যার তফসির কেউ করছে না। ভাই কেউ করছে এটা, বাংলাদেশও কেউ করতো না। আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফেরাবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়ার জগতে শাস্তি প্রদান করিব। দুনিয়ার জগতের শাস্তিটা হলো আমি তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। কারণ দুনিয়াটা প্রশস্ত, তার জীবন সংকীর্ণ। সূরা তাওবার এক আয়াত আল্লাহ বলেন ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। আমি আল্লাহ তার জীবনটারে সংকীর্ণ করে দিয়েছি। এদের জীবন সংকীর্ণ, পৃথিবীটা প্রশস্ত, মদিনা প্রশস্ত, মক্কা মদিনা প্রশস্ত, এদের জীবন সংকীর্ণ। এরা কারা? 10 জন। এরা কিন্তু যুদ্ধ যায় নাই। কায়লান ও মাসলান তফসিরে জালালাইনও আছে, তাই কায়লান ও মাসলান তফসিরে জালালাইন। এরা 10 জন সাহাবী। এরা কিন্তু অলসতা কইরা, আইলসামি কইরা, কোরআনে হাদিসে তফসিরে জালালাইনও লেখছেন কায়লান ও মাসলান, কায়লান ও মাসলান। এর বাংলা ভাষা হইল আইলসামি। আইলসামি কি ভাষা? আইলসামি কইরা। এরা তবুক যুদ্ধ যায় নাই। পরবর্তীতে তাদের জীবনটা এমন হয়ে গেল। আল্লাহ বলেন ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত। জমিন প্রশস্ত, এদের জীবন সংকীর্ণ। সালাম দিলে উত্তর নাই। নবীজি বয়কট ঘোষণা দিছে। এরার সাথে বিয়া শাদী করণ যেত না। এরা বাজারও তরি তরকারি লইয়া গেলে তোমরা কিনো না, এদের কাছে তোমরা বেচছো না। জীবন কি ওনার প্রশস্ত রয়েছে না? জীবন তেজপাতা, জীবন তেনা তেনা। জীবন কি হয়েছে? আল্লাহ বলেন আমার জিকির থেকে যেই ব্যক্তি মুখ ফিরাইবে, জিকির থেকে দূরে থাকবে, আমি আল্লাহ দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। মাঈশাতান দাঙ্কা। মাঈশাতান শব্দের অর্থ হলো জীবন যাপন করা, দাঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ করা। গ্রাম্য ভাষায় কই না গেলে তেনা তেনা। আমি আল্লাহ তার জীবনটারে তেনা তেনা করে দিব। জীবনটারে তেনা তেনা করবেন কিভাবে? আল্লাহ নিজেই বলেছেন পদ্ধতি। আমি কেমনে তার জীবনটারে তেনা তেনা করে দিব। 7 নম্বর কারাং সূরা আনগাম আয়াত নম্বর 65। 7 নম্বর কারাং সূরা আনগাম আয়াত নম্বর 65 নম্বর আয়াতে আল্লাহ, এই আয়াতে আল্লাহ বিবরণ দিয়েছেন কেমনে কেমনে দুনিয়াতে আল্লাহ ফিতনা দিবেন, কেমনে কেমনে দুনিয়াতে শাস্তি দিবেন। এই আয়াতে আল্লাহ বলেছেন জীবনটারে তেনা তেনা করে
দিমু কিভাবে তেনা তেনা করব আল্লাহ এই আয়াতে নিয়ম এবং পদ্ধতি নিজেই কইয়া দিয়েছেন কুল কুল হুয়াল কাদিরু আল্লাহ আলা আইয়াবগাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ কি বাত ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ বা'সা বা'দ বা'সা বা'দ দুনোটা কার সহি আছে উনজুর কাইফা নুসার উনজুর কাইফা নুসাররিকুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন আল্লাহ বলেন হাবিব আমার আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা নজইরা খনচ্চা ওয়ালিদ ইবনে মুগিরা এ হইল বড় নেতা যাতে হইল জাওরা জাওরা বুঝুনি আমরা হারাম দাদা তার নাম ওলিদ মান নাম মুগিরা আইজ পর্যন্ত জিব্রাইল কুলদাসন বাপ পাইতাছেন না এত বড় নেতার বাপ নাই এত বড় নেতা কিতা নাই বাপ নাই যার বাপ নাই আপনারা তারে কিতা কোন হারাম দাদা হুঙ্গা হুঙ্গা গ্রাম্য ভাষায় কিতা কোন হুঙ্গা এত বড় নেতা যাতে হইল হুঙ্গা কিন্তু এই হুঙ্গারে আল্লাহ এত বড় মেধা দিয়েছিল এত বড় জ্ঞান দিয়েছিল এত বড় ধন সম্পদ দিয়েছিল আল্লাহ সূরা মুদ্দাসির 11 নম্বর আয়াত থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত এই হুঙ্গার কথাই কইতেছে আল্লাহ ওয়া মান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা ওয়া বাদিনা শুহুদা ওয়া মাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন নাজিদ কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা ওয়ানিদা সাউরহিকুহু সাগুদা ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকাতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরি إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 আল্লাহ বলেন রানী হাবিব আমার এই নেতারে আপনি কোনো কিছুই করতে পারতেন না নেতার ধন বেশি নেতার জন বেশি নেতার ক্ষমতা বেশি নেতার জ্ঞান বেশি আমি আল্লাহ তারে জ্ঞান দিয়েছি ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাক্কারা কামানা হয় গবেষক মানে আমরা টকশোজীবী আছে না এটা টকশোজীবী মানে টকশোর মধ্যে বৈশা বুদ্ধি বিক্রি করে একটা মাথা তো চুল নাই সবটি টাকলা এইরকম কিছু বুদ্ধিজীবী অতীতেও ছিল নবীর যুগে তার নাম ওলিদ মান নাম মুগিরা যাতে হারাম দাদা আল্লাহ বলেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার এই লোকে তো গবেষক এই লোকে তো বুদ্ধিজীবী ছিল যাতে হলো জাওরান এরা নবীরে মনে করতো নবী আমাদের সাথে মোকাবিলা করতে পারবে না যারা নাকি নৌ মুসলমান নতুন ইসলাম গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম এদেরকে ওরা মস্কারি করে কিরিজাজ করে উপহাস করে এদেরকে বলে তোমরা মুহাম্মদের সাথ ধরছো নিজেরই গরবাত নাই তোমরা রে কি বাদ দিব নিজেরই কাওয়ান নাই তোমরা রে কি কাওয়ান দিব নিজেরই পজিশন নাই তোমরা রে কি পজিশন দিব নিজেরই চেয়ার নাই তোমরা রে কি চেয়ার দিব নিজেরই পদ নাই তোমরা রে কি পদ দিব এরা নবীকে মস্কারি করতো কিরিজাজ করতো আল্লাহ বলেন কল নবী আপনি বলে দিন এদেরকে আপনি বলুন তোমাদেরকে আমি আল্লাহ তোমরা ধারণা করেছো আমার নবী দুর্বল তোমরা সবল যাই না রাইকো আমার নবী দুর্বল হতে পারে আবু বকর দুর্বল হতে পারে হযরতে উমর দুর্বল হতে পারে হযরতে বেলাল দুর্বল হতে পারে হযরতে সালমান ফারসি দুর্বল হতে পারে হযরতে সুমাইয়া দুর্বল হতে পারে হযরতে আম্মার দুর্বল হতে পারে হযরতে খুবাইব দুর্বল হতে পারে তোমরা কি ধারণা করো আমিও দুর্বল না 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 হাবিব আমার আপনি এদেরকে বলে দিন কুল হুয়াল কাদির তোমরা হয়তো আমার হাবিব আপনারা হয়তো অক্ষম হতে পারেন এদেরকে বলে দিন এদের ধারণা আপনারা দুর্বল আপনারা অক্ষম আপনি এদেরকে বলে দিন আমি আল্লাহ তো দুর্বল না আমি আল্লাহ তো অক্ষম না আমি আল্লাহ তোমাদেরকে দরিয়া শাস্তি দিতে আমি আল্লাহ সক্ষম। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
এখন আল্লাহ এদেরকে শাস্তি দিবেন কিভাবে? আল্লাহ নিজেই বলেছেন, নবী আপনি বলুন, আলা আইয়াবসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযীকা বা'দাকুম بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون হাবিব আমার, আপনি এদেরকে বলে দিন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে বলে দিন, তোমাদেরকে ধারণা এরা দুর্বল হতে পারে, কিন্তু আমি আল্লাহ তো দুর্বল না, আমি আল্লাহ কিন্তু শক্তিশালী, আমি আল্লাহ অক্ষম নই রে, আমি আল্লাহ হইলাম সক্ষম। আপনারা বলেন আল্লাহ অক্ষম না সক্ষম? আল্লাহ এদের উপর শাস্তি দিতে অক্ষম না সক্ষম? আল্লাহ কিভাবে শাস্তি দিবেন? আল্লাহ নিজেই বলেছেন, আইয়াবসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, আমি তোমাদেরকে শাস্তি দিব উপর থেকে, আও মিন তাহতি আরজুলিকুম, আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি দিব পায়ের নিচ থেকে। এক নম্বর পদ্ধতি উপর থেকে, ব্যাখ্যা হলো দুইটা, ব্যাখ্যা বলার সময় নাই। আও মিন তাহতি আরজুলিকুম, আমি তোমাদেরকে পায়ের নিচ থেকে শাস্তি দিব, এটারও ব্যাখ্যা দুইটা, তাফসীরে মাযহারিত লেখছেন সানাউল্লাহ পানিপতি সাহেব। আও মিন তাহতি আরজুলিকুম, এক নম্বর পদ্ধতি উপর থেকে শাস্তি দিব, দুই নম্বর পদ্ধতি পায়ের নিচ থেকে শাস্তি দিব। পায়ের নিচের ব্যাখ্যাটা কইরা লাই। পায়ের নিচের এক নম্বর ব্যাখ্যা হলো, আমি আল্লাহ তোমাদেরকে ভূমিকম্প দিয়া শাস্তি দিব, দুনিয়াকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, তার জীবনটাকে সংকীর্ণ করে দিব, দুনিয়াতে জীবনটা সংকীর্ণ করবেন। এর ব্যাখ্যা হলো, আমি আল্লাহ তার জীবনটাকে তেনা তেনা করে দিব। কিভাবে করব? উপর থেকে তার জীবন তেনা তেনা, পায়ের নিচ থেকে জীবন তেনা তেনা। পায়ের নিচ থেকে কিভাবে জীবন তেনা তেনা? এক নম্বর ব্যাখ্যা হলো, আমি আল্লাহ ভূমিকম্প দিয়া বিল্ডিং ফালাইলাম, ভূমিকম্প দিয়া গাছ ফালাইমু, ভূমিকম্প দিয়া আমি আল্লাহ তোমার বাসস্থান ধ্বংস করব, আমি আল্লাহ ভূমিকম্প দিয়া তোমার জীবনকে তেনা তেনা করে দিব। গেল পায়ের নিচের এক নম্বর ব্যাখ্যা। পায়ের নিচের দুই নম্বর ব্যাখ্যা তাফসীরে মাযহারিতে লিখেছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি, মিন তাহতি আরজুলিকুম, আমি আল্লাহ পায়ের নিচ থেকে তোমাদেরকে শাস্তি দিব। পায়ের নিচের দুই নম্বর ব্যাখ্যা করো, নিচের লোক দিয়া উপরের লোকের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, নিচের লোক দিয়া উপরের লোকের জীবন তেজপাতা করে দিব, নিচের লোক দিয়া উপরের লোকের জীবন তেনা তেনা করে দিব। নিচের লোক দিয়া উপরের লোকের জীবন তেনা তেনা। এখন নিচের লোক দিয়া উপরের লোকের জীবন তেনা তেনা কেমনে করব? এটার একটা উদাহরণ দেই। স্কুলের ছাত্রছাত্রী হলো নিচের, কলেজের ছাত্রছাত্রী হলো নিচের, ভার্সিটির ছাত্রছাত্রী হলো নিচের, মাদ্রাসার ছাত্রছাত্রী হলো নিচের, মাদ্রাসার শিক্ষক ছাত্র হলো নিচের, হুজুররা কইল নিচের, পাবলিক হইল নিচের, পুলিশ হইল উফরের, দারোগা হইল উফরের, ওসি হইল উফরের, আর্মি হইল উফরের, রেব হইল উফরের, বিডিআর হইল উফরের, এমপি হইল উফরের, মন্ত্রী হইল উফরের, প্রধানমন্ত্রী হইল উফরের। আল্লাহ বলেন, আমি নিচের লোক দিয়া উফরের লোকের জীবন তেনা তেনা। কই না কেন? ওই শ্রেণী না ওই সেনা, কই ওই শ্রেণী না ওইব ওইছে। তাইলেই আপনারাই বলেন, কেউ বলেছে বাপের দেশ, কেউ বলেছে আমার দেশ। এখন তোমার বাপের দেশ তৈয়া তুমি একের লাগে ভারত, তোমার বাপের দেশ তৈয়া তুমি একের লাগে বেইমানের দ্বারা মুসলমান কোনো বেইমান কোনো মুসলমান বেড়া খাইছিল না গো বেডি, তুমি হিন্দু বেড়ার দ্বারা গেছো কেরে? তোমার বাপের দেশ তৈয়া আল্লাহ নিজেই বলেছেন কামটা আমি করি। বৈষম্য ছাত্র না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে এরা মূল ফ্যাক্টর না, ছাত্রছাত্রী ফ্যাক্টর না, কামটা আমি করেছি, গাদার দলে বুঝে না। কামরা কি মানুষে করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে তেনা তেনা করে দিব জীবন। এখন আপনারাই বলেন, এমপি মন্ত্রীর জীবন কি প্রশস্ত না তেনা তেনা? জীবন তেনা তেনা। আল্লাহ তো সেই কথাটাই বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ওয়া
ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে দূরে থাকবে, জিকিরের চারটা ব্যাখ্যা করেছি, সর্বশেষ ব্যাখ্যা মাদ্রাসা থেকে দূরে থাকবে, কোরআন হাদিস থেকে দূরে থাকবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়ার জগতে শাস্তি দিব রে। দুনিয়ার জগতের শাস্তিটা হলো জীবনটাকে সংকীর্ণ করে দিব, সংকীর্ণতার ব্যাখ্যা হলো জীবনটারে তেজপাতা করে দিব, জীবনটাকে আমি আল্লাহ তেনা তেনা করে দিব। কিভাবে করব? আল্লাহ সূরা আনআমের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, আমি আল্লাহ পায়ের নিচ থেকে আমি আল্লাহ শাস্তি দিব। পায়ের নিচের ব্যাখ্যা করো দুইটা, এক নম্বর করো ভূমিকম্প দিয়া, দুই নম্বর ব্যাখ্যা করো নিচের লোক দিয়া। উপরের লোকের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব, নিচের লোক দিয়া উপরের লোকের জীবনটাকে টেনা টেনা করিব। করছেনি না? করছে না? আল্লাহর কথা কি মিছা? এটা আল্লাহর কথা, আমি উজির ঘুরের কথা না। আমি নহল্লা বক্তা আগে কইছি, আমি আসল বক্তা না। তাইলে আল্লাহ বলেন আমি কয়ভাবে শাস্তি দিব? আমি আল্লাহ দুনিয়ার জগতে আমি তার জীবনটাকে তেনা তেনা করে দিব। তেনা তেনা করবেন চারভাবে। কয়ভাবে? চারভাবে। এক নম্বর উপর থেকে, দুই নম্বর নিচ থেকে, তিন নম্বর আও ইয়ালবিসাকুম শিয়াগা। শিয়াগার ব্যাখ্যা করলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু, এক দলরে দিয়ে আর এক দলরে ভিড়াইমু। কই না কেন? ঠিক আছে, তো বাংলাদেশও বিরোধী কোনো দল নাই, আছে এক দল আর এক দলরে শুধু খালি বাইসাব দেখার সালাম দেয় না ভিড়ায়। এটা আল্লাহ করে। আল্লাহ কেল্লাকে করতে বুঝোস নি কিছু? আল্লাহ বলেন আও আও ইয়ালবিসাকুম শিয়াগা। শিয়াগা শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু, এক দলে দিয়ে আর এক দলে ভিড়াইমু। এটা করে তিন নম্বর পদ্ধতি। এক নম্বর হলো মিন ফাওকিকুম, দুই নম্বর হলো আও মিন তাহতি আরজুলিকুম, তিন নম্বর হলো আও ইয়ালবিসাকুম শিয়াগা। চার নম্বর পদ্ধতি ওয়ায়ুযিকা বাদাকুম আমি আল্লাহ তিন নম্বর মাইটটা 4 নম্বর পদ্ধতির মাইট হইল। 4 নম্বর পদ্ধতির কিতনাটা হলো আমি আল্লাহ নিজে গোর লোক দিয়া নিজে গোগো কিটালাম, নিজের লোক দিয়া নিজের লোকের জীবন তেনা তেনা, নিজের লোক দিয়া নিজের লোকের মাইর, নিজের লোক দিয়া দল একটা, ওই গ্রুপ দুইটা, এক দল গ্রুপ দুইটা, দুই গ্রুপকে মারামারি, একজন নিহত 8 জন আহত। কেটা কইন আপনারা? একজন নিহত 8 জন আহত। এরা কারা? বাহিরের না নিজে গো? নিজে গো, নিজে গো। আল্লাহ বলেন নিজে গোর লোক দিয়া নিজে গো গুকিটা যাম। যে মনে করবো হে হে রে মাইরা লইছে, কামড়া হে করছে না, কামড়া আমি করছি। কামড়া কারা করছে? আল্লাহ করছে। দেখো আবার আমারে দুশ্য না। আমি শুধু তর্জমা করতেছি, হুজুর আমার ডাইনে বামে আছেন। আমি যদি মিথ্যা কথা কইতাছি, আপনারা প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল আছে। গুগল মাস্টারে জিজ্ঞেস করুন, বিশাল বড় পণ্ডিত, আমার থেকে বিশাল বড় পণ্ডিত, জিগাই হে কইয়াতে লাগবো আমার তর্জমা ঠিক আছে কিনা। এই যুগ ভুল কোয়ার বাউ নাই, প্রত্যেকের হাতও আছে গুগল মাস্টার। হ্যাঁ, ঠাস করে কয়ে লিব হুজুর ঠিক নাই, উল্টা পাল্টা কমন যেত না। আল্লাহ বলেন আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়ায়ুযিকা বাদাকুম বাসা বাদ। কি বাত? ওয়ায়ুযিকা বাদাকুম বাসা বাদ। লম্বা করেও করণ যাইতেছে, এটাও সহি, কিন্তু সাকিন করেও করাও যাইতেছে। এটা কেরাত হইল সাকিন, কিন্তু আমি যেটা কইছি এটা কেরাত পাইতে না, এটা তালিলের কিতাবও হইবে। ফানজে গঞ্জ একটা কিতাব আছে, সেই কিতাবও হইবে। বুঝছিস নি? পড়ি লাইছে তোরা এইটাও শিখাই দিলাম। তাহলে তফসির করতে হইলে কোটি কিতাব পড়ন লাগে, বুঝ জ্বালা। তাইলে আল্লাহ বলেন ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দ। আমি আল্লাহ নিজে গোর লোক দিয়া নিজে গোগো ফিডায়াম। এর সহজ একটা উদাহরণ দিই, তাইলে বুঝন যাইব। বর্তমানের যিনি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান, নাম হইল ওয়াকারুজ্জামান সাহেব। উনি কিন্তু পলাতক সরকারের আত্মীয়।
আত্মীয় চিনুন আপনারা? আত্মীয় বুঝুননি, নিজের লোক। আত্মীয় মানে পরের লোক না নিজের লোক? নিজের লোক। বর্তমানেও নিজের লোক, সেনাপদার নিজের লোক। কিন্তু হেরা কইছিল আমরা থাকবো 41 সাল, ডেট দিছিল। যে বাবু ওই হোক আজরাইলের সাথে চুক্তি মাক্তি করিয়া, যে বাবু ওই হোক এরা আল্লাহর সাথে আজরাইলের সাথে এরা পালা একটা কন্ট্যাক্ট করছিল যে আমরা 41 সালের আগ পর্যন্ত জাননিও না। যে বাবু ওই হোক কন্ট্যাক্ট করছে, যে বাবু ওই হোক কন্ট্যাক্ট করে চুক্তি মুক্তি করে আজরাইলের সাথে 41 সাল পর্যন্ত তারা ডেট দিছিল। কয় 40? 41 দেখে আমার কথা না, হেরার কথা, হেরার কথা। এরা 41 সাল পর্যন্ত ডেট দিছিল। যে বাবু ওই হোক আজরাইলের সাথে চুক্তি করছে বা আল্লাহর সাথে যে বাবু ওই হোক বাউ করছে। কারণ এরা যদি মরা মানুষটা যদি বুট দিতে পারে তো এই কাম করতে পারতো না। কেন বহুত মরা মানুষ বুট দিয়ে গেছে। এরা যদি দিনের কাম রাত করতে পারছে তো আজরাইলের সাথে চুক্তি করতে পারতো না। কেন ফারবো এরা, এরা ফারবো, এরা শক্তি আছে। এটা রাইতের বুট, দিনের বুট যদি রাইতে অন যাইছে তো এটা পারতো না। কেন ফারবো, আমরা মোটামুটি একই না। তাইলে এরা ডেট দিছিল কয় সাল? 41 সাল। 41 সাল পর্যন্ত তারা ডেট দিছিল থাকবো। কিন্তু নিজের লোক ওয়াকারুজ্জামান শাহ তিনি সরকারের ঘোষণা দেয়া কয় সর্বনাশ, ছাত্ররা কাছাকাছি আইছে, 41 সাল পর্যন্ত তখন যাইতো না, আপনাদেরকে সময় দিলাম মাত্র 45 মিনিট, এর ভিতরে খেতাবালিশ গুছাইলাও। কিতা কই না ওনারা? তাহলে 45 মিনিট কেটা ধরে মৌলবী দিছিল? আমরা দিছিলাম? আমরা দিছিলাম? বিরোধী দল দিছিল? বিএনপি দিছিল? জামাতে দিছিল? না নিজের লোক? কার লোক? কার লোক? জোরে কোন কার লোক? নিজের লোক। আল্লাহ তো সেই কথাটাই বলেছেন, ওয়ায়ুযীকা বা'দাকুম ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। আমি আল্লাহ 4 নম্বর পদ্ধতির ফিতনাটা কইল। আমি আল্লাহ দুনিয়ার জগতে আমি 4 ভাবে তোমার জীবনটাকে সংকীর্ণ করব, 4 ভাবে জীবনটাকে তেনা তেনা করে দিব। 1 নম্বর হলো উপর থেকে, 2 নম্বর হলো গায়ের নিচ থেকে, 3 নম্বর হলো আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু, এক দলে দিয়ে আরেক দলে ফিটাইমু। 4 নম্বর হলো ওয়ায়ুযীকা বা'দাকুম ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। আমি আল্লাহ নিজের লোক দিয়া নিজের লোকের জীবন তেনা তেনা, নিজের লোক দিয়া নিজের লোকের জীবনটাকে সংকীর্ণ করে দিব। সেই কথাটাই আল্লাহ বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিব, শাস্তির বিবরণ দিলাম অন্য আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন আমি দুনিয়ার জগতে শাস্তিরা কিভাবে দিব, আমি তার জীবনটাকে খাটো করে দিব, দুনিয়াটাকে ছোটো করে দিব, দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব। সংকীর্ণর একেবারে গ্যারাম্য ভাষা হলো তার জীবনটাকে আমি আল্লাহ তেনা তেনা করে দিব, জীবনটাকে তেনা তেনা করে দিব। কেমনে? আরেকটা উদাহরণ দিই। বাংলাদেশের যিনি অতীতের সরকারের থাকতে যিনি একজন প্রধান বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি যাকে আপনারা ফেসবুকের মাধ্যমে তার নাম চিনেন আপনারা, কালামানিক্কা। কালামানিক্কা আমার 4টা মামলা দিছিল, দয়া করে। তাইলে যখন উনি মামলা দেওয়া শুরু করছেন তখন ওই আল্লাহরে কইছিলাম, আল্লাহ উনি কইল প্রধান বিচারপতি, বিচারপতির কাছ থেকে যদি মামলা পাওয়া যায় তাইলে এই দেশও আর বিচার পাওয়ার পাও নাই। কারণ যেই জায়গাত বিচার পাইতাম বিচার করতে মামলা দেয়, তাইলে তো আর এই দেশও আর থাকার কোনো পাও নাই। আল্লাহ বলেন, হুজুররা তোমাদের দোয়া কবুল করলাম। আল্লাহ দোয়াটা কেমনে কবুল করছে? আল্লাহ বলেন আমি তার জীবনটাকে সংকীর্ণ কেমনে করছি জানেননি? বাংলাদেশ থেকে ফলানোর সময় আল্লাহ বর্ডার এলাকার তারে ধরছে। এত বড় একজন বিচারপতি সারা জীবন খেতাবালির জাজিমও ঘুমাইছে, কিন্তু যাওয়ার সময় আল্লাহ তারে ধরছে, দইরা আল্লাহ তারে কলা পাতাত ঘুম পাড়াইছে। কলা পাতাত ঘুম পাড়াই শেষ না, তার মাল আছিল 2টা, একটা নিয়ে থাকা মাইকো কেমনে কইতাম বাউ নাই। আমি চিন্তা করে দেখলাম, এক ছাত্র আমারে কইতাছে, এই সময় বখারি ফরাই, হুজুর দেখুন দেখুন। আমি কিতাবে যেটা মামলা দিয়েছিল ধরা পড়ছে, পরে কইতেছে হুজুর তার মাল 2টা নিতে গা।
বুঝছেন? আমি চিন্তা করলাম কি যে আল্লাহ সুযোগ পাইলো, মাল দুইটার জায়গা দুইটা নিত, একটা নিচে কেন? আল্লাহ তো দুইটা নেওয়ার কথা। মাল বুঝছেন নি আপনারা? বুঝছো তো? হে দুইটা নিচে গা, দুইটার একটা নিচে গা। আমি চিন্তা করে দেখলাম কি রে আল্লাহ তো সুযোগ পাইছে, দুইটা নেওয়ার কথা, একটা নিল কেন? পরবর্তীতে গবেষণা করে বার করলাম, হ্যাঁ আল্লাহ একটাই নেওয়ার কথা, দুইটা নিত না। আল্লাহ একটা নিয়ে বুঝাইতে চায় ভবিষ্যতে যারা তার মতন ওই ভাই এ যে কাম করছে, তোমরা যদি তা করো তাইলে তোমরা তার কাছ থেকে শিখো, তার তো নিচে একটা, তোমরা নিয়ে আমরা দুইটা লাগে আল্লাহ একটা রেখা দিছে, বুঝছেন নি? আল্লাহ বলেন উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। তোমরা কি দেখো না? উনজুর, তোমরা একটু দেখো, কাইফা আমি এদের সাথে কেমন ব্যবহার করেছি। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, আমার কিভাবে দক্ষ, আমার কিভাবে কুদরত, আমার কিভাবে শক্তি এদের উপর প্রয়োগ করছি, তোমরা কি বুঝো না বেটা? এখান থেকে তোমরা কিছু অনুভব করো, লাআল্লাকুম ইয়াফকাহুন, যাতে করে এরা বুঝে। এর লাগে তার বিচে একটা নিছি, আরেকটা কেলা রেখা দিছি, বুঝতেছ না কেন? আমি আল্লাহ তোমরা দেখবার জন্য আরেকটা আয়াত আল্লাহ বলেন লিমান খালফাকা আয়া, লিমান খালফাকা আয়া ওয়া নুনাজ্জিকা ফি বাদানিকা। আল্লাহ বলেন ফেরাউনার সমস্ত বডিটাকে আমি আল্লাহ অক্ষত অবস্থায় রেখে দিলাম, সমস্ত সরকারের বডি মাটির নিচে, কিন্তু এই সরকারের ফেরাজ্ঞা সরকারের বডি হইল মাটির উপরে, এর নাম ফেরাজ্ঞা সরকার। কোরআন শরীফ আল্লাহ কইছে ফেরাজ্ঞা সরকার, এই মানুষ ফেরাক বাইরে শাস্তি দিত, ওই জন্য এর লাগে নাম ফেরাজ্ঞা সরকার। কি সরকার? ফেরাজ্ঞা সরকার। আল্লাহ সূরা ফজরের এক আয়াতে বলেছেন ওয়া ফিরআউনা দিল আউতান দিল্লাযিনা তাগাও আল্লাযিনা তাগাও ফিল বিলাদি ফাআকাযারু ফীকাল বাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা দাব। এর নাম কইল ফেরাজ্ঞা সরকার। লিমান খালফাকা আয়া, আমি আল্লাহ তার বডি অক্ষত অবস্থায় রাখলাম, তার কারণ হলো লিমান খালফাকা আয়া, পরবর্তী যেই সমস্ত ফেরাজ্ঞা সরকারের বিভাগ বইব এর থাকি তার শিক্ষা গ্রহণ করার জন্যে আমি আল্লাহ সমস্ত সরকারে মাটির নিচে শুয়াইলাম। এর আমি আল্লাহ মিশর জমিনের উপরে মাছের মতো সুটকে বানায় রাখলাম। কেল্লাকে রাখলাম জাননি, যাতে ভবিষ্যতের মানুষেরা তার পরবর্তী তার লাশ দেখা শিক্ষা গ্রহণ করতে পারে। আমি গেছিলাম একবার মিশর, ভাইয়া এই ফেরাউনের এটা জুইট করতারি না, শুনুন, আমি আমারে যারা আনছে কি পরিমাণ কষ্ট তারা করণ লাগছে হেরা জানে। আমারে সচরাচর পাওয়াটা কঠিন, বুঝছেন না? আমি আইতাম পারি না। ওপর দিকে আমার ওয়াজ আরও বাহির হয়েছে, কারণ আমার জরুরি বেশি যাইবার। আপনারা তো শুনতা কথা ঠিকই, কিন্তু আতর তো একরকম না, বহুত জাতের আতর আছে। সব আতর ওই বালা, একটার গেরান আরেকটার চাইতে বালা, বুঝলেন? আমি একটা আতর আরেকজন আতর তৈয়া গেলাম, এই গেরানটা হইল দুহানু কি এক জাত আতর ওই বাড়া, বহু জাত আতর আছে, বুঝছেন? আর একটা আতর দেওয়া গেলাম, হে গেরানটা কিরম আছে একটু টেস্ট করো। একটা আতর দেওয়া গেছি, বুঝছো না? তাইলে আমরা আতর তো দুহান হয় একটা না, বহু আতর আছে। ফুল তো একটা না, বহু জাতের ফুল আছে। এক এক ফুলের এক এক জাত গেরান। আমি একটা ফুল দিছি এক জাত গেরান শুনছুন, আর একটা গেরান শুনুন না, কেটা কইন আপনারা? তাইলে আপনারা কি ধারণা মাদ্রাসাগুলি বন্ধই দিত গা না চালু থাকতো? মাদ্রাসাগুলি চালু থাকলেই তা শুনন যাইব। আর আমরা বহুত দূর থাকি বড় বড় আলিমদেরকে আইনে ওয়াজনানি যাইব। তাইলে আমরা মাদ্রাসা যদি এটা চালু রাখন লাগে, তাইলে তো আমরা মাদ্রাসার সহযোগিতা করতে হইব ইনশাল্লাহ। আমরা আগামীতে ইনশাল্লাহ একটা মাদ্রাসা দিতাম না তো ইনশাল্লাহ দিব। তাইলে আমরা